নমস্কার, আমি নিরামিষ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি গুড়ের পায়েস। চলুন তাহলে আমি কিভাবে গুড়ের পায়েস বানাই দেখে নেওয়া যাক। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমে আমি চালটার মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। আমার ঘিটা মাখানো হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো। পায়েসের জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। আগে থেকে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি। প্রথমে আমি দেব 2টো তেজপাতা আর 5টা ছোট এলাচ দিয়ে দুধটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ঘি মাখানো যে চালটা আছে ওটা আমি এর মধ্যে ঢেলে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে রেখে দিয়ে আমি এবারে চালটাকে দুধের সঙ্গে সেদ্ধ করে নেব। এবারে আমি ঢাকাটা সরিয়ে দেখব চালটা আমার সেদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দেব। এখানে চিনি নিয়েছি আমি 100 গ্রাম চিনি নিয়েছি। একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। গুড়ের কখনো পায়েস কিংবা পিঠে যখনই করতে যাই তখন অনেক সময় গুড়টা কেটে যায় দুধের সঙ্গে। এখানে যদি চিনি দিয়ে আগে ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তারপরে গুড় দিলে দুধটা আর কাটে না। এবার আমি এটাকে ফুটিয়ে নেব, তারপরে আমি গুড় দেব। এটা আমার এখানে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি গুড়টা অ্যাড করব। এখানে আমি গুড় নিয়েছি 200 গ্রাম পাটালি গুড় নিয়েছি। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো কম বেশি করা যাবে। এবার গুড়টা দিয়ে আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। গুড়টা আমার এখানে গলে গেছে। এইবারে আমি এখানে অ্যাড করব কনডেন্স মিল্ক। টেবিল চামচের 2 চামচ আমি কনডেন্স মিল্ক নিয়েছি, এটা আমি অ্যাড করে দিলাম। এটা কিছুক্ষণ ফুটিয়ে আমি এবারে নামিয়ে নেব। পায়েসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করব। গ্যাসটা আমি অফ করে দিলাম। আগের থেকে কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি অ্যাড করব। এবারে আমি পায়েসটা ঢেলে নেব। আজকে রেসিপিটি এখানেই শেষ করলাম। ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।